গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আর এই দেখো, এখন হচ্ছে ভোর 4টে বাজে। তো এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই ওই যে শুয়ে রয়েছে, আর এদিকে আমাদের এই যে লাগেজ গোছানো হয়ে গেছে। আসবে, বান্ধবীরা আসবে, ওই একসাথেই সবাই বেরোবো। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চলে এসেছি আমরা গোমা চৌমাথায়। এখানে আমরা অপেক্ষা করছি, সেই আমাদের বাস বুকিং করা আছে। গোমা চৌমাথায় যখন আসবে 5টা 10 বাজবে, তার জন্য আমরা ওই 15-20 মিনিট আগেই পৌঁছে গেছি গোমায়। যেহেতু যদি একবার বাসটা বেরিয়ে যায় তাহলে আমরা খুব সমস্যায় পড়ে যাব, তার জন্য আগে ভাগে গিয়ে দাঁড়িয়ে থাকাই ভালো। তো এখন দেখো কতটা অন্ধকার। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের এই দেখো, এই যে বাস আমরা যে বুক করেছিলাম সেই বাস অবশেষে চলে এসেছে। এখন ঘড়ির কাঁটায় 5টা 10 বাজে। তারপর আমরা সবাই একে একে সেই উঠে পড়লাম। আর আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো বাসের যে ডিকি আছে সেখানে সব ঢুকিয়ে দিলাম। তো চলো তোমরা, আমরা কোথায় যাচ্ছি সেটাই আজকে আবার অপেক্ষা। আবারও 1 বছর পর আমরা সেই আগের বছরও এই টাইমে ঠিক গেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, দীঘা। তো চলো, এই যে আমাদের বাস চলতে শুরু করেছে। আর এত সুন্দর ওয়েদারটা, আর এই দেখো, যেহেতু বাসের কাচ দেওয়া ছিল, কাচের মধ্যে থেকে আমি এই ভিডিওটা করেছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে বন্ধুরা, কি বলবো তোমাদের। তারপর অবশেষে আমাদের গন্তব্যস্থল ছিল দীঘা। তো প্রত্যেকবারের মতো এবারেও সেই কোলাঘাটি বাস 5 মিনিটের জন্য হল করবে। তো সেখানে 5 মিনিটের জন্য হল করেছে, এবং আমরা সবাই সেখানে নেমে একটু হালকা টিফিন করে নিয়েছি। তো 5 মিনিটের মধ্যে দ্রুত কিছু খাওয়া যায় সেটাই আমাদের করতে হবে, এবং যদি না খেতে পারি হাতে করে নিয়ে যেতে বাসে চলে যেতে পারি, সেরকমই আমরা একটু হালকা টিফিন অর্ডার করে দিলাম। ওখানে তো সকালে ভাত টাত কিছু পাওয়া যায় না, ওই ডিম টোস্ট কিংবা পাউরুটি, আর আমরা হচ্ছি আলু পরোটা অর্ডার করেছিলাম। তো অল্প করেই নিয়েছিলাম, একটা প্লেট নিয়ে দুজনেই খেয়ে নিয়েছিলাম। তো একটা প্লেটেই দেখো 4টে করে দিয়েছে, এতেই যথেষ্ট। তো তাড়াতাড়ি কোনো রকম টিফিনটা করে আমরা সবাই মিলে আবার উঠে পড়লাম সেই গন্তব্যস্থলে। আর আমাদের বাস পৌঁছে যাবে 10:30টার মধ্যে, আমাদের নামিয়ে দেওয়ার কথা দীঘাতে। তো আমরা যখন কোলাঘাটে নেমেছি তখন 8টা বাজে, আর এই যে 10:30টায় আমাদের নামিয়ে দিয়েছে দীঘায়। তো এই দেখো, আমরা চলে এসেছি এখন দীঘায়। আর এখানে আমরা যখন ভ্যানে উঠেছি, এখানেই সমস্যা। এখানে আমাদের যেহেতু হোটেল বুক করা ছিল না, এই হোটেল খুঁজতেই লেগেছে আমাদের 1.5 ঘন্টা মতো। আর ওই যে দেখো, রাস্তা দিয়ে যেতেই পরে এত সুন্দর সেই পুরীর মন্দির, পুরীর আদলে তৈরি হচ্ছে এখানে পুরীর মন্দির দীঘাতে। জানি না কবে এটা কমপ্লিট হবে, তো যদি কমপ্লিট হয় অবশ্যই আরেকবার আসার চেষ্টা করব এই পুরীর মন্দির উপলক্ষে দীঘাতে। তো ছোটবেলা থেকে এই দীঘাতে নাই নাই করেও এই 4বার আসা হয়ে গেল। যাই হোক, যতবারই আসি ততবারই যেন ভালো লাগে। তো এই দেখো, আমরা চলে এসেছিলাম হোটেল সেরিনায়। আগের বার এই হোটেল সেরিনার সাথে আমরা ছিলাম, কিন্তু এবছর এসে দেখি সব রকম নিয়ম কানুন সব পাল্টে গেছে। বাইরের খাবার কোনো এখানে অ্যালাউ নেই। আমরা তো ঢুকে প্রথমে আমাদের রুম টুম খুবই পছন্দ হয়ে গেছে, কিন্তু তারপরে যখন আমরা কথা বললাম যে বাইরের থেকে খাবার আমরা বানিয়ে এনে কিংবা কিনে এনে খাবো, তো ওরা বললো যে না, আমাদের এখানে এখানে এবছর এটা অ্যালাউ নেই, আমাদের নিয়ম চেঞ্জ হয়ে গেছে। তখন অগত্যায় আমাদের আবার রুম ছেড়ে দিতে হলো। আমরা সেখান থেকে চলে গেলাম প্রান্তিক। এটাও সমুদ্রের খুবই কাছে হোটেলটা, আর এখানে সব রকম ব্যবস্থাই আছে, বাইরের থেকে সব কিছুই এনে খাওয়া যাবে। আর আমরা হোটেলের খাবার কিছুই খাইনি, আমরা বাইরের খাবারই সব কিছু খেয়েছি। তো এখানে কোনো সমস্যা নেই বলে আমরা অবশেষে এখানে হল করলাম, এবং রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। বন্ধুরা, অবশেষে 1.5 ঘন্টা মতো খোঁজার পর তারপরে এই পছন্দের মতো রুম পেলাম। আর এই এখন সব আমরা রেডি হয়েছি সমুদ্রে যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। অবশেষে আমরা এবার সমুদ্রের দিকে রওনা দিচ্ছি। এখন প্রায় 1:45-1টা মতো বাজে, আর এত রোদ্দুর, কিন্তু কি করব, ছাতা তো নিয়ে যেতেই হবে যেহেতু বাচ্চা আছে। এবার জলে যখন স্নান করতে যাব এগুলো রাখারই খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমাদের খুব খিদে পেয়েছে, আগে আমরা একটা মানে একটু
একটু হোটেল দেখে খেয়ে নেব, কিছু টিফিন করে নেব, কারণ সমুদ্রে যেহেতু স্নান করতে 1-1.5 ঘন্টা টাইম লাগবে, তার জন্য বাচ্চা কাচ্চা আছে, খাবারটা না খেয়ে গেলে স্নান করে এসে হোটেলে ফ্রেশ হয়ে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমরা একদম সমুদ্রের আশেপাশেই একদম একটা হোটেল দেখে একটুখানি মাছ ভাত খেয়ে নিলাম, যেহেতু ওখানে ডিম ভাতও যে পয়সা, মাছ ভাতও সেই পয়সা ছিল। তো যাই হোক, আমরা একটুখানি মাছ ভাত খেয়ে নিলাম, নিয়ে তারপরে আমরা সমুদ্রে নেমে পড়বো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আমার মেয়ে বায়না করছে ভাত খাবে না, অন্য কিছু খাবে। তো বললাম যে এখন ভাত ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না, ভাতটাই এখন খেয়ে নিতে হবে। আর ওই দেখো ওদিকে অঞ্জলির ছেলেও না বায়না করছে, তো অঞ্জলি মানে সেই ধপাস করে ওকে চেয়ারে বসিয়ে দিল, ছোট যেহেতু সবাই বায়না করছে, ও তার সাথে নাচ করছে। যা যে যেটা আমার আমার মেয়ে আর রুমার ছেলে যেটা করছে, ও সেটা করছে। তো এত মজা হয়েছে সে কি বলবো বন্ধুরা, তোমরা সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা মাছ ভাত একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার নেমে পড়বো সমুদ্রে। আর যেহেতু মানে আমরা যে টাইমটা গেছিলাম সেই টাইমটা জোয়ার ছিল, হালকা জোয়ার ছিল, পুরো জোয়ার না। তো এই দেখো আমরা একটুখানি মাছ ভাত খেয়ে নিলাম, নিয়ে এবার সমুদ্রের দিকে সবাই মিলে রওনা দিচ্ছি। খুব খিদে পেয়েছিল, সেই 2টোর সময় উঠেছিলাম। আর সকালবেলায় অল্প দুটো ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, তখন 3টে বাজে। না না, রাতে নিরামিষ খাবো। চলো এবার সমুদ্রে নামবো। আর আমরা গেছিলাম বৃহস্পতিবার, তো বৃহস্পতি শুক্র শনি আমরা 3 দিন ছিলাম ওখানে। তো সেই 3 দিনই না এখানটায় জোয়ার ছিল। আর এই টাইমটা দুপুরের টাইমটা 1টা-1.5টার দিকে কিন্তু ভাটা থাকে। তো যেহেতু জলের বেগটা বেশি ছিল বলে লোকজনকেও বেশি দূরে যেতে দেওয়া হয়নি। তো এই দেখো সবাই কিন্তু কাছে কাছে ধারেই আছে, যেহেতু ঢেউটাও খুব বড় হচ্ছিল। তো যাই হোক, আমরা এই জন্য একে একে সবাই নেমে পড়লাম। আর এত রোদ্দুর, বাইরে রোদ্দুর লাগছিল, কিন্তু যখন জলে গেছি তখন কিন্তু সেসব কিছুই বোঝা যাচ্ছিল না। আর খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আগের বছর গেছিলাম, তখন আমরা একদিনই স্নান করতে পেরেছিলাম, কিন্তু এবছর 2 দিন হাতে নিয়ে স্নান করে খুব মজা করে আমরা কাটিয়েছি। তো এই দেখো জলের ঢেউ কত দূর, একদম যেখানটা পাথর সেখানটায় চলে এসেছে। যখন ভাটা থাকে এখানটায় কিন্তু জল আসে না। তো যাই হোক, আমরা স্নান করে নিলাম 1-1.5 ঘন্টা মতো, খুব আনন্দও করেছি, অনেক ফটোও তুলেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একে একে ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর স্নান করে আমরা হোটেলে গিয়ে একটু সবাই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম আবার সেই দীঘার পাড়ে। আর এই সন্ধ্যাবেলা যদি দীঘার পাড়ে না আসা যায় না, তো কি বলবো বন্ধুরা, এই মানে দীঘায় আসার অনুভূতিটাই সেটা পাওয়া যাবে না। স্নান করার অনুভূতি আলাদা, আর এই সন্ধ্যেবেলা দীঘার পাড়ে এসে ঘোরা আর মানে পাড়ে বসে থাকা, গল্প করা, এটার যে অনুভূতি সেটা কোনোদিন ভোলা যাবে না। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখলাম, টাটা।